শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় টানা 7 ঘন্টা বন্ধ ছিল সকল ফ্লাইট চলাচল। ঢাকামুখী অনেক ফ্লাইট ঘুরিয়ে অন্য বিমানবন্দরে নামানো হয়। কার্গো ভিলেজে আগুন লাগলেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ভোগান্তিতেও কম পড়তে হয়নি তাদের। আরও জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় বিমান চলাচল বন্ধ হয়ে গেলে অনিশ্চয়তায় পড়েন হাজারো বিদেশগামী যাত্রী। আগুন বাড়তে থাকে আর দীর্ঘ হয় যাত্রীদের অপেক্ষাও। সহযাত্রী যারা আছেন দয়া করে নিচে নেমে দাঁড়াবেন, শুধুমাত্র যাত্রী থাকবেন এবং সহযাত্রী যারা আছেন দয়া করে নিচে নেমে দাঁড়াবেন। এ সময় কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় স্থগিত করা হয় সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। যাত্রীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হেল্প ডেস্ক বসানো হয়নি, যেখান থেকে তথ্য জানা যায়। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা জানেন না কখন মিলবে গন্তব্যে যাওয়ার অনুমতি। 3:30 ছিল, আমাকে বলছে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এইভাবে বলছে। এখন বলতেছে রাত্রে 3:30 বাজে হতেও পারে, না হতে পারে। আমরা এই পর্যন্ত কোনো মেসেজ টেসেজ কোনো কিছুই দেয় নাই। আমরা এখনো কিছু কনফার্ম না যে যাইতে পারবে না কিছু বলে নাই। একজন বললো আমাকে যে 6 থেকে 7 ঘন্টা ফ্লাইট দিলে। কনফার্মেশনই পেলাম না যে আসলে আমাদের ফ্লাইট যাবে কিনা। এবার এখানে কোনো রকম একজন এক এক রকম ভাবে ইনফরমেশন দিচ্ছে। মেবি 10টা বাজে চেকিং হতেও পারে, না হতে পারে। সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, বা ফ্লাইটটা ক্যান্সেল হবে কিনা সেটাও আমাদেরকে জানাচ্ছে না। আমাদের ফ্লাইট 10:30টায়, 10:35-এ ক্যান্সেলের কোনো কিছু বলছে না, খালি বলছে ভিতরে ঢুকো। তাতে মনে হয় আমাদের ফ্লাইট ইনশাল্লাহ হবে। এখন পর্যন্ত কোনো পরিবর্তনের নোটিশ এয়ারলাইন্স থেকে বলা হয় নাই। যদি পরিবর্তন তথ্য এখন পর্যন্ত দেওয়া হয় নাই। হ্যাঁ, ভিতরে অনেক লোক, শত লোক, হাজার হবে অনেক লোক। সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল বিমানবন্দরগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম, সিলেট এবং কলকাতার বিমানবন্দরে অবতরণ করে। এক পর্যায়ে বিমান কর্তৃপক্ষ জানায় রাতেই বিমান চলাচল শুরু হবে। ফলে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফেরে। বিমান কর্তৃপক্ষ জানাইছে আমার ফ্লাইট ছিল 7:30টায়, এখন রাত 3টা করছে। 7:30 থেকে এখন 3টা, রাত্রে 3টার দিকে ঠিক করা হয়েছে। সো বলা হয়েছে 1:30টার দিকে আমি ঢুকলে চেক ইন করে আমার মিনিমাম 2:30-2:30-এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। দীর্ঘ 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টা 6 মিনিটে প্রথম বিমান অবতরণের মাধ্যমে শুরু বিমানবন্দরের কার্যক্রম। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।